আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে কোনো রান্নার রেসিপি না, তো আজকে আমি বাচ্চার জন্য সেরেলাক্স বানাবো। তো সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো চলুন চলে যাই যে আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি পোলার চাল 1 কাপ, ভাতের চাল 1 কাপ, তারপর নিয়েছি গম 1 কাপ পরিমাণে। তো আমি এই 3টা জিনিসই আমি নিয়েছি 1 কাপ পরিমাণে। তো এখন আমি ডাল নিয়ে নেব। তো এখানে আছে মসুরির ডাল আধা কাপ পরিমাণে। এখন আমি নিয়ে নিলাম মুগ ডাল, এটাও আমি নিয়েছি আধা কাপ পরিমাণে। তো আমি সব ডাল কিন্তু আধা কাপ করে নিয়েছি। তো এটা হচ্ছে মটরের ডাল। তো এখন আমি দিয়ে দেব এটা অ্যাঙ্কারের ডাল। তো অ্যাঙ্কারের ডাল আর মটরের ডাল কিন্তু প্রায় একরকম, একটা হচ্ছে বড় একটা ছোট। আর এটা হচ্ছে বুটের ডাল। তো যে যেভাবে পারেন তো সেই অনুযায়ী দিতে পারেন। আমি যে এখানে সবগুলো দিচ্ছি এগুলোই যে দিতে হবে এমন কোনো কথা না। তো এখন আমি দিয়ে দিলাম ভুট্টা। তো এরপর আমি নিয়ে নিলাম কিছু কিশমিশ, তো আরও নিয়ে নিলাম কাঠবাদাম। তো আমি এগুলো কিন্তু নিচ্ছি 1/3 কাপ পরিমাণ করে। তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম, পেস্তা বাদাম। তো এইখানে আছে সাবুদানা। তারপর আমি দিয়ে দিলাম তো এই নর্মাল যে চীনা বাদাম, এটা তো সবাই চিনেন। তো আমি এইখানে এই সব ধরনের উপকরণই নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হাতের কাছে যদি কোনোটা না থাকে তো সেটা বাদ দিয়েও নিতে পারেন। আবার যদি চান কিছু বাদাম অ্যাড করতে পারেন, যেরকম আখরোট আছে, তো খেজুর, তো এগুলো যদি আপনারা অ্যাড করতে পারেন যদি চান তাহলে। তো আমার হাতের কাছে ছিল না, তা আমি এগুলো দিতে পারিনি। আর বাদামটা চাইলে কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, আমার কাছে কম ছিল তো আমি একটু কমিয়ে দিয়েছি। চাইলে আপনারা আধা কাপ করেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু বাচ্চার পুষ্টির গুণটা আরেকটু ভালো হবে। তো এরপর এখন আমি যে শুকনা উপকরণগুলো আছে চাল ডাল, তো সবগুলো আমি একসাথে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর সাবুদানাটা কিন্তু আমি ধুবো না, ওইটা আমি পরে অ্যাড করে নেব। তো আমার ধোয়া কিন্তু ভালো মতো হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েছি। এখন আমি পানিটা ভালো মতো ঝরিয়ে তারপরে শুকিয়ে নেব। তো আমি একটা ওড়নার মধ্যে কিন্তু ভালো মতো সবগুলো উপকরণ বিছিয়ে দিয়েছিলাম। তো ফ্যানের বাতাসে কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। তো হালকা হালকা যে একটু ভিজা ভাব আছে, তো সেটা হালকা একটু টেলে নিলেই চলে যাবে। তো আমার যখন এই সবগুলো উপকরণ শুকানো হয়ে গেছে তখন আমি একটু উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর বাইরের কিনা সেরেলাক্সের চাইতে কিন্তু আপনি ঘরে হাতে বানিয়ে খাওয়ালে সেটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর যাদের ঘরে ছোট বেবি আছে তারা চেষ্টা করবেন ঘরে বানিয়ে খাওয়ানোর। তো এটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো পদ্ধতি বাইরে থেকে কেনার চাইতে। তো এখন আমি একটি ফ্রাই প্যানের সাহায্যে এটা একটু টেলে নেব। তো বেশি ভাজবো না। তো যখন হালকা একটু গরম হয়ে যাবে আর একটু মচমচা হয়ে যাবে তখনই আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে আবারও ভেজে নেব। তো এইভাবেই আমি সবগুলো অল্প অল্প করে ভেজে নেব। আর পুড়ে যেন না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আপনারা যদি গ্যাসের চুলাতে ভাজেন তাহলে চুলার আঁচটা একবারে কমিয়ে তারপরে ভাজবেন। আর আমি কারেন্টের চুলার মধ্যে ভাজছি, তো আমি পাওয়ারটাও কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, একবারে লো করে তারপর আমি ভেজে নিচ্ছি। তো কালার কিন্তু পুরোটা চেঞ্জ করা যাবে না। তো আমি বাদামগুলো দেখা যায় একটু ভেজা দেখে, তো পরে আমি বাদামগুলো আরেকটু ভেজে নিয়েছিলাম। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে সবগুলোই। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নেব। তো আপনারা চাইলে শিলপাটার মধ্যেও কিন্তু বেটে তারপরে ফাঁকি করে নিতে পারেন, আপনারা যেভাবে চান গুঁড়া হলেই হলো, এটাই হচ্ছে মেন কথা। তো আমি এখন একটি ব্লেন্ডারের সাহায্যে সবগুলো একবারেই গুঁড়ো করে নেব। আর যদি আপনারা চুলার মধ্যে না টেলে আগেই ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করতে যান তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো চেষ্টা করবেন হালকা একটু গরম করে তারপরে গুঁড়ো করার জন্য, আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, তো আমি এক এক করে সবগুলোই কিন্তু ব্লেন্ডার করে ফেলেছি।
তো আমি ব্লেন্ডার করে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি একটি চালনির সাহায্যে। তো চালার পরে দেখা যায় একটু দানা দানা ভাব থাকে যেগুলো, তো ওইগুলো আমি আবারও দ্বিতীয়বার ব্লেন্ডার করে গুঁড়ো করে নিই। তো আমি এইরকম করে কিন্তু সবগুলো জমিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে আপনারাও কিন্তু চাইলে বাচ্চার জন্য ঘরে সেরেলাক্স তৈরি করতে পারেন। তো এটা যেরকম পুষ্টির দিক দিয়েও ভালো আর হাতের জিনিস, তো এটা তো আর বলার কিছুই নেই। তো আমি এইখানে কিছুটা তাল মিশ্রিও অ্যাড করে দেব একবারে, যেন পরবর্তীতে আমাকে চিনি ব্যবহার করতে না হয়। তো আমি কিছু তাল মিশ্রি এইভাবে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সেরেলাক্সের সাথে এই তাল মিশ্রিটাকেও ভালো মতো মিশিয়ে ফেলবো। তো এতে দেখা যাবে কি পরবর্তীতে আমার আর এক্সট্রা করে আর কোনো চিনি ব্যবহার করতে হচ্ছে না। আর এতটুকুই কিন্তু আমার সুন্দর হয়ে গেছে এই সেরেলাক্সের মধ্যে। আর আপনার বাচ্চা যেরকম মিষ্টি পছন্দ করে, তো আপনারা কিন্তু ওই অনুযায়ী তাল মিষ্টি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। আর যদি আপনারা এইভাবেই রেখে দিতে চান, পরবর্তীতে চিনি বা তাল মিষ্টি যেটাই হোক ব্যবহার করবেন, তো সেইভাবেও আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো এটা আমি কিন্তু দুধ আর পানির সাহায্যে জাল দিয়ে আমার বাচ্চাকে দিয়ে থাকি। তো আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে বা ডিব্বার দুধ বা ক্যানের দুধ যদি দিয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে পানি দিয়ে জাল দিয়ে পরে দুধ মিক্স করে নিতে পারেন। তো যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর আর একটা ভালো জিনিস। তো সব ধরনের পুষ্টি আছে, তো একটার মধ্যে থেকে কিন্তু বাচ্চারা সব ধরনের পুষ্টি নিয়ে নিচ্ছে। তো আমার মনে হয় এটা ভালো খিচুড়ির চাইতে। তো আমার বাচ্চা খিচুড়ি খেতে চায় না, সেজন্য ওর এইভাবেই তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর উপকারও আসবে। আর আরেকটা কথা, আমি যে এখানে সবগুলো উপকরণ যে ব্যবহার করেছি যেগুলো, তো আপনারা চাইলে এই উপকরণের সাথে কিছু বাড়িয়েও নিতে পারেন, আবার চাইলে কিছু কমিয়েও দিতে পারেন আপনার বাচ্চার বয়স অনুযায়ী। তো যদি ছোট বাচ্চা হয় তাহলে কিছু ডাল এগুলো একটু কমিয়ে ব্যবহার করবেন। তো আমার মনে হয় যে আজকের এই ব্লগটি আপনাদের উপকারে আসবে যাদের ছোট বেবি আছে। তো আমার এই ছোটোখাটো ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, তো যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে আশা করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি টিপ দিয়ে আমার পাশেই থাকবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আপনারা আমার সাথে জানাতে পারেন। তো আমার কাছে ভালো লাগবে যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন। আর আমি কিন্তু সবগুলো একটি ক্যানের মধ্যে ভরে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্সের মধ্যে ভরে তারপরে রেখে দিতে পারেন সংরক্ষণ করে। তো আপনারা এটা যদি বেশি দিন ধরে বা বেশি করে বানিয়ে রাখতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন। তো এতে কিন্তু নষ্ট হবে না বা যে ছত্রাক পড়ে তো সেটাও কিন্তু পড়বে না, অনেক দিন ভালো থাকবে। তো আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।